তাদের সেই কার্যকলাপ, অর্থাৎ যে কর্মচারীগুলো এখানে এখনো কাজ না করে তারা মিউনিসিপ্যালিটিকে যেমন ধ্বংস করছে, পাবলিক সার্ভিসকে হ্যাম্পার্ড করছে, এটার ব্যতীয় মিউনিসিপ্যালিটিকে দুর্নাম করার জন্য বিভিন্ন রকমভাবে বাচ্চাদের স্কুলগুলোতে, যাদের স্ট্যাটাসেই তারা উপযাজক হয়ে বাচ্চাদেরকে পড়াতে গিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করেছে। সেই অত্যাচারের ব্যাখ্যা বর্ণনা আপনারা জেনেছেন। বিভিন্ন রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট তারা করেছে। এই অভিযোগ দীর্ঘদিন থেকে ছিল। আমরা তাদেরকে বিভিন্ন রকমভাবে অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কোর্টে দ্বারস্থ হয় এবং অনারেবল কোর্টের নির্দেশে তাদের মায়না ছেড়ে দেওয়া হয়। আমার যেটা বক্তব্য, এটাকে নিয়ে বারবার রাজনৈতিক চর্চা হচ্ছে, এই রাজনীতি বন্ধ হোক। তারা যদি সঠিক হয় কোর্টে জিতে আসবে, অসুবিধা কি আছে? আর যদি ভিকটিম যদি হচ্ছে আপনার তারা যদি ফলস অ্যালিগেশন তৈরি করে, তাহলে তারা হচ্ছে সেখানে তারা মেনে নেবে। এটা তো মানে পিওর সাব জুডিস ইস্যু হয়ে গেল, এটা তো জুডিশিয়ালি চলে গেল। আর মিউনিসিপ্যালিটি তার কমপ্লায়েন্স কোর্টের যে নির্দেশিকা আছে, মিউনিসিপ্যালিটি যে স্ট্যান্ডিং কমিটি আছে, মিউনিসিপ্যালিটি যে কর্তৃপক্ষ আছে, যেভাবে মিউনিসিপ্যালিটি তার এডুকেশন কমিটি আছে, তারা সেভাবে এনকোয়ারি করে আগে একবার এনকোয়ারি করেছে, আবার এনকোয়ারি করবে, তাতে দেখবে যে কি উঠে আসে। সেখানে তারা শিশুদেরকে যৌন নির্যাতন করছে, স্কুলের আর কোনো শিক্ষক শিক্ষিকা দেখলো না? হ্যাঁ, আর কেউ দেখলো না? সেই অভিভাবকদের কাছে বাচ্চারা এতদিন পর বললো। কখন বলছে? যখন হাইকোর্টের থেকে বেতন তাদের চালু হয়ে গেল। হাইকোর্টের থেকে বেতন চালু হয়ে গেল, আবার বদলা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একটা কথা বলতে চাই, আমি আপনার প্রতিপক্ষ, এখানে কোনো ভুল নাই। ব্যক্তিগত আপনি আমার শত্রু না, আপনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ। আমি আপনার বিরোধিতা করি নৈতিক কারণে, কোনো দুর্বলতা নেই। আপনি আমার বিরুদ্ধে সব রকমের ষড়যন্ত্র করেছেন, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে আমাকে হারিয়েছেন। তারপরে যদি মনে হয় আরো কোনো বদলার দরকার, আপনি আমার সঙ্গে নিন দয়া করে। আপনি মামাটি মানুষের নেত্রী, কমসে কম বীরত্বের পরিচয় দিন। আপনি আমার সঙ্গে আমার বিরুদ্ধে যা খুশি তাই করুন, কিন্তু কংগ্রেস দলকে সমর্থন করার জন্য দুটো মহিলাকে, ছোট ছোট শিশুদেরকে নাকি তারা যৌন নির্যাতন করেছে, এই অভিযোগ দিয়ে অন্তত তাদেরকে আর অসম্মানিত করবেন না। কোর্টে যাওয়ার অধিকার সকলের তাই কি ছিল? তার জন্য বদলা নেওয়ার জন্য পৌরসত্ব ফলাচ্ছেন এখানকার মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ। হ্যাঁ, এর থেকে নির্লজ্জ কাপুরুষ আর কেউ হতে পারে? তাদেরকে নানা রকম প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাব তারা মানেনি বলে আজকে তাদেরকে বদলা নিচ্ছে এইভাবে। জল কিন্তু এখানে থামবে না। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, এইভাবে বাংলাকে চলতে দেওয়া যাবে না।